নওগাঁর হাসাইগাড়ি বিল, যেটি বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় ভাইরাল ভ্রমণ স্পট। টাঙ্গুয়ার হাওরের পরে এই জায়গায় মানুষ যেন হুমড়ি খেয়ে পড়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমির নওগাঁর এই হাসাইগাড়ি বিলে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কি কি সুবিধা অসুবিধা রয়েছে, সকল তথ্য সহ প্রপার ভ্রমণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। তাই টানাটানি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করি। সকাল 7:30টায় আমরা চলে আসি চারমাথা থেকে 90 টাকা পার পারসন নওগাঁ রোডের এই হুন্দাই গাড়িতে টিকিট কেটে নিই। দুইজনের টিকিট খরচা পড়েছে 90 180 টাকা। বগুড়া থেকে নওগাঁ যাইতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগে। তাই চিন্তা করলাম এই 1 ঘন্টা 10 মিনিট একটু ঘুমায় নিই। গাড়ির জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম বাইরে প্রচুর রোদ এবং গরম। এই গরমে হাসাইগাড়ি বিলে যাওয়া ঠিক হচ্ছে কিনা সেটা পরেই বলছি। 1 ঘন্টা 10 মিনিট পর আমরা নেমে যাই ঢাকা বাস স্ট্যান্ড নওগাঁয়। এখান থেকে একটা অটো যোগে আমরা যাব গোস্তাহাটির মোড়। নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ড থেকে গোস্তাহাটির মোড়ের অটো ভাড়া দুইজনের নিয়েছিল 20 টাকা। গোস্তাহাটির মোড়ে নেমেই এক চাচাকে পেয়ে গেলাম, যার কাছ থেকে 10 টাকা গ্লাস ঘোল খেয়েছি। এই রোদে ঘোল কতটা উপকারী সেটা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন। নওগাঁ গোস্তাহাটির মোড় থেকে হাসাইগাড়ি বিলে যাইতে জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা, অর্থাৎ 100 টাকায় একটি অটোরিকশা ঠিক করে চলে আসি হাসাইগাড়ি বিলে। হাসাইগাড়ি বিলের পানি শূন্যতা দেখে আমার কলিজাও শুকিয়ে গেল। আসলাম পানি দেখার জন্য, অথচ পানি নাই। যাই হোক, হাসাইগাড়ি বিল দেখতে হলে অবশ্যই সকাল সকাল আসবেন, তাহলে সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন। নয়তোবা বিকেল আসলে প্রচুর মানুষ থাকে, নৌকা ভাড়া অনেক গুনতে হবে। তাই সকালে আসাটাই বুদ্ধিমানের কাজ। আর সেই বিখ্যাত হাসাইগাড়ি বিলে বগুড়া থেকে আসতে এখানে আমার মোটামুটি 2 ঘন্টার মতো সময় লেগেছে। 2 ঘন্টা পর এসে সেই হাসাইগাড়ি বিলে দেখা পেয়ে গেলাম। এখান থেকে আপনারা চাইলে নৌকা ভাড়া করে এখানে বেশ কিছু গাছ আছে, যে গাছগুলোয় মানুষ বর্তমানে উঠে ছবি টবি তোলে, সেখানে যেতে পারবেন। তবে নৌকা ভাড়া আপনারা এখান থেকে দাম দর করে নিতে পারবেন। তো আমরা মাত্র নামলাম, এখন নৌকাতে করে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। চলুন একসাথে উপভোগ করি নওগাঁর হাসাইগাড়ি বিল। 200 টাকায় হচ্ছে এই মামার নৌকাটি নিলাম। এই মামা আমাদেরকে ঘুরে নিয়ে আসবে। আর আপনারা যারা হাসাইগাড়ি বিলে ঘুরতে আসবেন, আমি এই মামার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো বা স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করেও আসতে পারেন অথবা এসে কথা বলে নিতে পারেন, তার নাম্বারটি দেওয়া থাকবে। আর এই নৌকা নিয়ে আমরা এখন যাচ্ছি, চলে যাব ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছ দিয়ে ঘুরে আমরা আবার এখানে এসে নামবো। আমরা এই নৌকাটি ভাড়া করছি। আপনারা বিকেলবেলা আসবেন, বিকেলে আসলে বেশি মজা। তবে বিকেলে আসলে নৌকা ভাড়াও একটু বেশি লাগবে, কারণ তখন একটু রাশ টাইম থাকবে। আর এই নৌকাটি কিন্তু বড় সড়ো ছাউনি আছে। বৃষ্টির সময় যদি নৌকায় চড়ে ঘুরতে পারেন তাহলে অন্যরকম একটা ফিল দেবে। এখানে বেশ কিছু নৌকা রয়েছে। আর আমি নাম্বারটা দিয়ে দেবো, তারপরে আপনাদেরকে একটু দেখায় দিই। আপনারা এই যে নাম্বার দেখাই দিলাম, এই নাম্বারে যোগাযোগ করলে মামাকে পেয়ে যাবেন। আজকে আমার সফর সঙ্গে আছে আমার ভাগিনা, রাহাত ভাগিনা। আমরা দুইজনেই মূলত আজকে যাচ্ছি স্যালো নৌকা। মাশাল্লাহ, প্রচুর রোদ। অলরেডি আমাদের নৌকাটি ছেড়ে দিল, আমরা এখন ঘুরে ঘুরে দেখব। নওগাঁর হাসাইগাড়ি বিলে কেন আসবেন বা কি দেখতে আসবেন, এখানে আসলে দেখার মতো কি আছে? একটা বিলের মাছ দিয়ে রাস্তা চলে গেছে, তার দুই পাশে গড়ে উঠেছে কিছু দোকানপাট এবং আরো কিছু নতুন দোকানপাট হচ্ছে। তবে এখানকার দর্শনার্থীদের একটি কথাই বলতে চাই, আপনারা ঘুরতে আসবেন, খাবার দাবার সাথে করে আসবেন, খুবই ভালো কথা। খেয়ে দিয়ে ওয়ান টাইম প্যাকেট বা পানির বোতলগুলো এই বিলে ফেলে যান, এতে করে পরিবেশ দূষিত হয়। পরবর্তী যারা ঘুরতে আসবে তাদের কাছে বিষয়টা খারাপ লাগবে। তাই এই জিনিসগুলো নোংরা করবেন না। হাসাইগাড়ি বিলে ঘুরতে আসলে মোটামুটি 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া করলেই আনাপ। 1 ঘন্টার বেশি আসলে এখানে ঘোরার মতো তেমন কিছু নাই। এই বিলের মধ্যে নৌকোতে করে ঘোরা আর কিছু গাছ আছে, যেই গাছে উঠে ছবি তোলা। এছাড়া এই হাসাইগাড়ি বিলে দেখার মতো তেমন কিচ্ছু নাই। হাসাইগাড়ি বিলে যারা আসতে চান তারা অবশ্যই সকাল সকাল আসবেন। সকাল সকালে মানুষজন যেমন কম থাকে, নৌকা ভাড়াও কমের মধ্যে পেয়ে যাবেন। নৌকা পেতেও তেমন একটা বেগ পেতে হবে না। বর্তমানে যারা আসতে চাচ্ছেন 2-4 দিনের মধ্যে না আসাই উত্তম হবে, কারণ বর্তমানে বিলের পানি শুকিয়ে গেছে, নিচের মাটি দেখা যায়, আবার প্রচন্ড গরম। তাই এখন না আসাটাই ভালো। 2-4 দিনের মধ্যে যারা নওগাঁর হাসাইগাড়ি বিলে আসার প্ল্যান করেছেন, চাইলে প্ল্যানটি ক্যান্সেল করতে পারেন। 2-4 দিন টানা বৃষ্টি হলে এরপরে যদি আসেন তাহলে হাসাইগাড়ি বিলে ঘুরে কিছুটা হলেও মজা পাবেন। আর এখানে আসলে হাসাইগাড়ি বিলের পাশাপাশি দুবালহাটির রাজবাড়িটিও ঘুরে যেতে পারবেন, কারণ একই রোডেই দুটি হওয়ার কারণে এই সুবিধাটি আপনারা পেতে পারেন। হাসাইগাড়ি বিলে আসলে অবশ্যই সাথে ঠান্ডা পানি ছাতা নিয়ে আসতে ভুলবেন না। এই জায়গাটি প্রচন্ড গরম। হাসাইগাড়ি বিল আসতে যে হ্যাসেল পথে হয়, এর চাইতে সারিয়াকান্দি যাওয়া উত্তম বলে আমি মনে করি। তারপরও প্রকৃতির সৌন্দর্য দেখতে একবারের জন্য আসতে পারেন হাসাইগাড়ি বিলে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।